আমার সাথে আছে হলো লালন ভাই, যে বাইকে বসা মিস্টার লালন কবির। ওকে আমি আমার পরিচয় দিই, আমি দীপায়ন সরকার। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু একা পথে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস। আজকে বেশ মন খারাপ হলো অনেক কারণ। প্রথম কারণ হলো আমার কাছে টাকা নেই। এটা আসলে সত্য কথা, যেটা বলে আর কি, পুরুষ মানুষের কাছে টাকা না থাকলে আসলে খুবই মন খারাপ হয়। আসলেই করে যাচ্ছি, কিন্তু আসলে মন খারাপ। আর একটা টাকার কারণে আসলে আমি আসলেই করে যাচ্ছি। টাকার কারণেই বাইকে তেল ভরতে পারতেছি না, যে হেঁটে হেঁটে যাইতে হচ্ছে। খুবই মেজাজ খারাপ হচ্ছে, খুবই মেজাজ খারাপ। মাঝখানে মনে হয়েছে যে মরে যাই কিনা বল। যাই হোক, সামনে একটা মেয়ে আসতেছে, ভিডিও এখানে থাক। ওই আবার বাসার দিকে যাচ্ছি, কারণ ভালো লাগতেছে না আসলে, যে কারণে আপনাদেরকে বললাম ভালো লাগতেছে না। একটা চা খাইলাম, আদা চাবাচ্ছে এখনো। চা খেয়ে এখন বাসার দিকে যাচ্ছি। আর পল্লব পড়াচ্ছে, পল্লবের পড়ানো শেষ হলেও কল দিয়ে রয়েছে। ততক্ষণ আমি বাসায় যেয়ে একটু ভিডিও এডিট করি, কাজ আগায় রাখি, এছাড়া তো আর কোনো কাজ নেই। আজকে মেঘাচ্ছন্ন একটা দিন। ইরানের সুপ্রিম লিডার মারা গেছে, এটা একটা জানার দিক। কঠিন একটা যুদ্ধ হবে মনে হচ্ছে। যুদ্ধ হওয়া উচিত আসলে, কারণ বর্তমান পৃথিবী যারা চালাচ্ছে তারা তো আসলে ভালো কাজ করতেছে না। রাজা ভালো হলে সবসময় ভালো, রাজা খারাপ হলে আসলে সবসময় খারাপ। এই অবস্থাটা আসলে আমাদের মেনে নিতে হবে। বর্তমান রাজা আসলে পৃথিবীর ভালো না। হ্যাঁ, তো তারা যেভাবে হোক অন্যের জিনিসপত্র নিয়ে নিজেদের কাছে বুদ্ধিগত করে রাখতেছে। ওকে বন্ধুগণ, সালাম, নমস্কার এবং অসংখ্য শুভেচ্ছা। আজকের দিনটা আসলে খুবই খারাপ কাটতেছে বলতে গেলে, এবং মন মানসিকতাও খুব বেশি যে ভালো তাও বলা যাচ্ছে না, কিন্তু তারপরেও ভালো রাখার চেষ্টা করতেছি, হেসে হেসে কথা বলতেছি, কিন্তু কেন জানি হচ্ছে না। সকালে উঠেই শুনলাম যে ইরানের যে সুপ্রিম লিডার উনি নাকি মারা গেছে। একটা উঠেই মনে হলো ফাক, এখন কি হবে না। এখন তো পুরো পৃথিবী একবার একদম অচল টাইপের একটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তেলের দাম বেড়ে যাবে, আরও যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে। আমেরিকা বিশেষ করে, শুধু বলতে গেলে আমেরিকা না, আসলে যত বিলিয়নিয়ার এবং যত বড় লোক আছে তারা তাদের ইচ্ছা মতো যা খুশি তাই করবে। হ্যাঁ, তো এইটার কারণে এই দিন শেষে আসলে মন টন খারাপ। গেলাম বাজারে, সবারই মন খারাপ কেন জানি। হ্যাঁ, অটোমেটিক মন খারাপ, এমন না যে হলো খুব ধার্মিক অমুক তমুক, এগুলো কিছু না, কিন্তু তারপরে অটোমেটিক মন খারাপ হয়ে যাচ্ছে। বাইকের তেল কিনতে হবে, কালকে গ্রামে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক কি হয়। আর যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, হ্যাঁ, ওই সত্যজিৎ রায়ের মুভির গানের মতো, কি জানি, ওরে হালদার রাজার সেনা, যুদ্ধ করে করবি কি রে বল। যদিও আমার গলা খুবই বাজে, বাট ইউ নো, ইমাজিন দেয়ার ইজ নো হেভেন। ওকে, আজান দিয়ে দিছে, তাহলে একটু বাইরের দিকে যাচ্ছি আমি। ধন্যবাদ। ওকে বন্ধুগণ, শুভ বিকাল।
আমরা এখন চলে আসছি একটু গ্রামের একদম সাইডে, এই যে ক্ষেতের পাশে। আমার সাথে আছে হলো লালন ভাই, যে বাইকে বসা, মিস্টার লালন কবির। সে যদিও সর্দার বংশের ছেলে, কিন্তু নাম চেঞ্জ করে রাখছে হলো লালন কবির। আমিও সর্দার বংশের ছেলে, দীপায়ন সরকার। এই যে দুজন মিলে আমরা ঘুরতে আসছি। হ্যালো, সবাই কেমন আছেন? এটা হাই দেবে। হাই হাই। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো যে আজকে আমাদের সবারই সকাল থেকে মনটা খুবই খারাপ। একটা মানে মুডটা ভালো করাই যাচ্ছে না। তো এর একটা বড় কারণ হচ্ছে যে সকালবেলা আমি ঘুম থেকে উঠছি, উঠে প্রথমে মোবাইলটা হাতে নিয়েই দেখি যে ইরান ইসরায়েলের যুদ্ধের খবর নেওয়ার জন্যই মূলত মোবাইল ফোনটা নিয়েছি। নিয়েই হাতে দেখি যে খামেনি নাকি মারা গেছে, ফেসবুকের নিউজ। তো আমি প্রথমে বিশ্বাস করি নাই, প্রথমে খুবই টেনশনে অমুক তমুক। তারপরে একটা পর্যায়ে দেখলাম মোটামুটি শিওর যে ইরানের মিনিস্ট্রি থেকেও একটা পেজ থেকেও দেখলাম যে একই কথা বলছে। বলার পরে তখন মনটা যে পরিমাণ খারাপ হইলো, ওই খারাপ থেকে এরপর থেকে বাড়িতেও ঝগড়া হচ্ছে, সব কিছু মিলায়ে একটা এখনও মুড ভালো হয় নাই, এরকম একটা অবস্থা। তো আমি লালন ভাই ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটু নেচারের ভিতরে গেলে হয়তো বা মনটা ভালো হবে। দ্যাটস ওয়াই আমরা এই যে আমার একটা সুন্দর একটা জায়গায় আসলাম। এই যে এই পাশে হলো ক্ষেত, এই যে এই পাশেও কিছু ক্ষেত আছে, একটা মাঠ, আর এটা একটা বাঁশতলা। তো গাইস, এখন আমাদের সামনে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে আমাদের জন্য একটা ভয়াবহ দিন আসবে, এটা আমরা মোটামুটি মেনেই নিচ্ছি। তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। ওকে গাইস, থ্যাংক ইউ। তোকে আমি আমার পরিচয় দিই। আমি দীপায়ন সরকার। আমি একা পথে ফেসবুক পেজ চালাচ্ছি। ইউটিউবে আমার চ্যানেলের নাম হলো একা পথে। তো আমি 18-19 সালের সেশনের এইচএসসি ব্যাচ। তো আমি নর্ডান কলেজ থেকে পড়ছি। স্কুল ছিল যশোরে, যশোর ঝিগুরবাসা এমএল মডেল হাই স্কুল। এরপর থেকে আমি বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। 2024 সালে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। তারপরে কি করব এটা নিয়ে অনেক কনফিউশন ছিল। আস্তে 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 যত ডে বাই ডে যত যাচ্ছে, প্রথম প্রবলেম যেটা হচ্ছে সেটা হলো যে আমার ইনকাম করতে হবে অনেক। ইনকাম না করলে হচ্ছে না, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। দ্বিতীয় হলো আই লাইক টু ট্রাভেল এ লট। আই থিঙ্ক দ্যাটস মাই অনলি গোল। এখন ইমিডিয়েট একটা কোনো কিছু করতে হবে, হয় জব অথবা ব্যবসা, বিজনেস অথবা কন্টেন্ট ক্রিয়েশন, বাট ইট টেক্স টাইম টু গ্রো ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার্স ইউটিউব চ্যানেল। সো আই হ্যাভ ডিসাইডেড দ্যাট অ্যান্ড আই ওয়ান্ট বি এ ফার্মার। এটাতে কোনো শেম নেই। শেম কেন থাকতে হবে যে একজন গরিবের ছেলে বিসিএস ক্যাডার হচ্ছে, আর একটা বিসিএস ক্যাডারের ছেলে যদি চাষি হয়, তো প্রবলেমটা কি? প্রবলেম হওয়া উচিত না। প্রথম চিন্তা হলো আমি এখানে মাছ চাষ করবো। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি আমার ইমপ্রুভমেন্টের জন্য বা আমার সাজেশনের জন্য কোনো সাজেশন আপনারা দিতে চান তাহলে কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। ধন্যবাদ।